হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের সাথে সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। আর একদমই। ভিডিওটার টপিক কি সেটা পাবন বলে দিচ্ছে। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো নতুন জরিপে টপ 10 বাংলাদেশের শীর্ষ সুন্দরী, যাকে বলে অসাধারণ লেভেলের সুন্দরী, মানে ও বাংলাদেশের আচ্ছা। টপ, মানে বাঙালির যে সৌন্দর্য, মানে উমেনের যে সৌন্দর্য না, সেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। আর বিশেষ করে বাংলাদেশি মেয়েদের যা আমি তো ক্রাশ, বাংলাদেশি মেয়েদের উপর ক্রাশ পুরো ফুল। এত সুন্দর সুন্দর কিউটনেস, বা বলতে পারো যে আমাদের বাঙালি মেয়েগুলো না অনেক মাছ cute খেয়ে খেয়ে হয়। এত সুন্দর কিউট হয়ে যায় না, মানে এটা বলতে পারো এক হিসেবে। আর বিশেষ করে বাংলাদেশি মেয়েরা, কারণ আরো কিউট। এত মাছ খায়। আর মাছটাকে অপমান করছি না গাইস, মানে বলতে চাচ্ছি মাছ খেয়ে খেয়ে এত কিউট হচ্ছে, এত দেখতে সুন্দর হচ্ছে। মাছ খেলে হ্যাঁ, কিউট হয়? আমি তো তাই জানি গাইস, তোমরা অবশ্যই কমেন্টে জানাও সত্যি কিনা। আমি তো তাই জানি যে মাছটা এমন একটা জিনিস, আমরা দুই পাল বাংলায়, তাহলে তো আমি খাই না। সেই জানে কিউট। তাই জন্য একটা কমেন্টে জানাও যে কিউট কিনা, অবশ্যই কমেন্টে জানাও। দেখে তো মনে হচ্ছে কিউট, কিন্তু তলে তলে খুব হারামি, ঠিক আছে? তো গাইস, ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ প্লিজ গাইস, ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফার্স্ট লিঙ্কে তোমরা পেয়ে যাবে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমাদের আজকের পর্বটি বেশ কিছুটা ভিন্ন এবং ব্যতিক্রম। নতুন জরিপে একদম। যে 10 জন বাংলাদেশি সুন্দরীর নাম বেরিয়ে এলো, তা নিয়ে আজকের আয়োজন। বলা হয় একদম, দেখা যাক। সৌন্দর্য নাকি নারীর অলংকার। বাস্তব জীবনে না হলেও মিডিয়া কাজ করা নারীকে সুন্দর হতেই হবে, এরকম একটা অলিখিত একদম। নিয়ম কিন্তু আছে। নায়িকা হোক কিংবা ছোট্ট চরিত্রে কাজের বুয়া, সবাইকেই সৌন্দর্যের প্যারামিটার পার হয়ে আসতে হয় এই জগতে। শুধু তো মিডিয়া নয়, কর্পোরেট বা এর বাইরের জগৎটাতেও নারীর সৌন্দর্যের মূল্যটা অন্যরকম। আজকের এই ভিডিওতে এমনই 10 জন নারীকে নিয়ে কথা বলবো, সৌন্দর্য নিয়ে দেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন যারা। দৈহিক সৌন্দর্য আমরাও অন্যরকম দেখবো। একটা মাত্রা পেয়েছে আমরাও দেখি পেনের যাদের বই মাধ্যমে। কিনা। চলুন শুরু করি, থাকুন ভিডিওর শেষ বিশেষ মুহূর্ত করে আমি। পর্যন্ত। নুসরাত ফারিয়ার নামটা দেখে অনেকে অবাক হতে পারে। নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া সেরা 10 সুন্দরীর বাংলা- তালিকায় জায়গা পাওয়ার যোগ্য ওয়েস্ট বেঙ্গলে কিনা, প্রচুর কাজ এই করছে। প্রশ্নের জবাব দেওয়ার আগে জানিয়ে রাখি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মতো শিক্ষিত, বাকপটু এবং গ্ল্যামার্স নায়িকা কিন্তু খুব বেশি আসেনি। স্কুলে পড়ার সময় তুখোর বিতার্কিক ছিলেন। বিউটি উইথ ব্রেইনের দুর্দান্ত এক সংমিশ্রণ আমাদের নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনা সিনেমায় সবচেয়ে বেশি কাজ করেছেন, তবে অভিনয়ের দুর্বলতাটা একেবারে স্পষ্ট। যদিও তার অভিনয়ের ভালো মন্দ নিয়ে এই ভিডিও নয়, নানা রকম কারণে নুসরাত ফারিয়াকে আপনি অপছন্দ করতেই পারেন, কিন্তু তার সৌন্দর্যকে কি পারবেন? এই মুহূর্তে বাংলা নাটকের সত্যি তাই। অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী হচ্ছেন সাবেক লাস্ট চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন চৌধুরী। অতুলনীয় সৌন্দর্য তার সহজাত সঙ্গে। ঈদ হোক বা পূজা, পহেলা বৈশাখ বা ভ্যালেন্টাইন, তার নাটকে সয়লাভ হয়ে যায় টেলিভিশন, ইউটিউব। কোটি কোটি ভিউ হয় এক একটা নাটক। ইদানিং বেছে কাজ করছেন, অভিনয়ের প্রতি মনোযোগীও হয়েছেন আগের চেয়ে অনেকটা। একসময় যে মেয়েটা বাংলায় ঠিক মতো কথা বলতে পারতো না, তিনি এখন বাংলা টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। এর চেয়ে বিষয়ের আর কি বা হতে পারে? মানে এটা কি বুঝলাম যে না, কমেন্টে তরুণীর জানাও। ভুবন ভোলানো সৌন্দর্যে স্বয়ং হুমায়ুন আহমেদ বিমোহিত হয়েছিলেন, তার নাম বিদ্যা সিনহা সাহামিম। হুমায়ুন আহমেদেরই আমার আছে জল দিয়ে সিনেমার অভিষেক হয়েছিল। প্রচুর নাটকেও কাজ করেছেন। তাকে দেখা গেছে জনপ্রিয় অনেক বিজ্ঞাপনেও। শাড়িতে তাকে দেখলে মাথা ঘুরে যেতে বাধ্য যে কোনো পুরুষেরই। স্বল্প পোশাকে নানা যাচ্ছে সময় আমার মাথা ফটো সেশন কিন্তু। করে বিতর্কে ঘুরে গেছে? জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে উত্থান পতন থাকলেও সম্প্রতি নিয়মিত মেইনস্ট্রিম সিনেমার কাজে দেখা যাচ্ছে লাস্যময়ী মিমকে। এইচএসসি পাশ করে ঢাকা ভার্সিটির ভর্তি কোচিং করতে এসেছিল মেয়েটা। বান্ধবীদের সঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফর্ম পূরণ করলো খেয়ালের বসে। 6 মাস পরে রূপে গুণে অনন্যা সেই মেয়েটাই কিনা জিতে নিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নের মুকুট। বলছি জান্নাতুল ফেরদৌস ঐশীর কথা। পিরোজপুর যে তরুণী সৌন্দর্যে মুগ্ধতা ছড়িয়েছেন, জিতে নিয়েছেন লাখো মানুষের হৃদয়। কয়েকটা টিভি কমার্শিয়ালে কাজ করেছেন ইতিমধ্যেই, সিনেমাতেও নাম লিখিয়েছেন। ঐশীর প্রথম সিনেমা মিশন এক্সট্রিম মুক্তি পাবে এবছরেই। সেখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন তিনি। ও, এবার যার কথা বলবো, তিনি শুধু রূপে নন, গুণেও এক এবং অদ্বিতীয়। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ, আবার পড়াশোনা, সব ক্ষেত্রেই তার দুটি ছড়ানো প্রতিভা। বুয়েটের আর্কিটেকচারে পড়েছেন তিনি, আছে পিএইচডি ডিগ্রি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। তার নাম অপি করিম। বয়স 41 হলেও সৌন্দর্য যার মলিন হয়নি একটুও। 90s কিডস দেখে মনে যারা, হয় না তো। তারা যে কত হাজারবার সত্যিই তাই। অপির হাসির প্রেমে মজেছেন সে কথা আর নাই বললাম। মিডিয়ায় কাজ কমিয়ে দিয়েছেন এখন, তবে কিছুদিন আগে মিস শিউলি নামে
এক নাটকে অভিনয় করলেন। সেখানেও তিনি জানান দিয়েছেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তৎসময়ে বাংলা চলচ্চিত্রের এক লাস্যময়ী নায়িকার আগমনে বাংলাদেশ মুখরিত হয়ে উঠেছিল। সাধারণ দর্শক যার সৌন্দর্যের জন্য প্রিয়দর্শিনী ডাকতেন তাকে, তিনি মৌসুমী। প্রায় ২৬ বছর আগে সিনেমায় অভিষেক হয়েছিল তার। এখনো সেই আবেদনটা ধরে রেখেছেন। বয়স হয়েছে, শরীরে মেদ জমেছে খানিকটা, কিন্তু তাতে সৌন্দর্যে ভাটা পড়েনি এখনো। হাজারো পুরুষের নজর সেকেন্ডের মধ্যে তিনি ঘুরিয়ে দিতে পারেন। তিনিই তো মৌসুমী। এখন অবশ্য অভিনয়ে খুব একটা নিয়মিত নন। শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন কিছুদিন আগে। তবে মৌসুমীর অতুলনীয় সৌন্দর্যের কথা তার নিন্দুকেরাও স্বীকার করবেন। এই ভদ্রমহিলার নাম নিতে ভয়ই লাগে, কারণ জয়া আহসান নামটা শুনলে যে মনের মধ্যে একটা প্রেম ভাব জেগে ওঠে। এপার ওপর মিলিয়ে দুই বাংলা সেরা অভিনেত্রী তিনি। কলকাতার মানুষ তো তার প্রশংসায় একেবারে পঞ্চম। সৌন্দর্যের দেবী তিনি, বিউটি উইথ ব্রেইনের এক অনন্য প্রতিমূর্তি। অভিনয়েরও নেই কোনো তুলনা। জয়া আহসানকে আমরা সিনেমায় ভালোভাবে ব্যবহার করতে না পারলেও টালিগঞ্জ কিন্তু তার মতো মেধাবীকে পেয়ে একদম লুফেই নিয়েছে। জয়া আহসান ফেসবুকে একটা ছবি আপলোড করলেই ঝড় ওঠে। কে বলবে এই মহিলার বয়স ৪৪ বছর? দেখে কি ১৯-২০ বেশি মনে হয়? অভিনয় কিন্তু বিধবা অভিনয় সেই করে, কিন্তু মানে জাস্ট অসাম করে। আমি তো খুব ফিদা। শিশিরকে সবাই সাকিব আল হাসানের স্ত্রী হিসেবেই চেনে, আর যারা চেনে না প্রথম দফায় তারা শিশিরকে মেহজাবিনের বোন মনে করে ধোঁকা খায়। শিশির নিজেই জানিয়েছেন বেশ কয়েকবার নাকি লোকজন তাকে মার্কেটে বা অন্য কোথাও দেখে জিজ্ঞাসা করেছে, আপনি কি মেহজাবিনের বোন? ব্যক্তি জীবনে তিনি উদ্যোক্তা, গৃহিণী, বিশ্বসেরা অলরাউন্ডারের ঘর সামলাচ্ছেন। সাকিবের সঙ্গে কয়েকটা বিজ্ঞাপনও দেখা গেছে তাকে। অতুলনীয় সৌন্দর্যের অধিকারী এই নারী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। আমেরিকার নাগরিকত্ব আছে তার সৌন্দর্য এবং ব্যক্তিত্বের জোরে দেশের বড় বড় পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বনে গিয়েছেন শিশির। অগ্নিলা ইকবাল সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন কথা বন্ধু মিথিলা নাটকে অভিনয় করে। হাজার হাজার তরুণের হৃদয়ে ঝড় তুলেছিলেন তিনি। তার রূপের ভুবনে হারিয়েছিল অজস্র পুরুষ। পরে যখন জানা গেছে যে অগ্নিলা আসলে বিবাহিত, তখন তরুণদের স্বপ্ন ভেঙেছে কাঁচের ঘরের মতো করে। খুব বেছে বেছে কাজ করে, তাই মিডিয়ায় তেমন একটা দেখা যায় না তাকে এখন আর। বিরতি দিয়ে যখনই আসেন তখনই মন জয় করে নেন। তার নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকালে পাষাণের হৃদয়ে গলে যেতে বাধ্য। অগ্নিলা তো ভালোবাসারই আরেক নাম। অগ্নিলার সৌন্দর্যে কারো দ্বিমত থাকলে কমেন্টসে একটা গালি দিয়ে যাবেন, মাথা পেতে নেব। এবার আসা যাক আমাদের চোখে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীর কাছে। নাম তার পরীমণি। বাংলা চলচ্চিত্র শাবনূরের পরে এত সুন্দর নায়িকা আর পায়নি। রূপের আগুনে ঝলসে দেওয়ার ক্ষমতা রাখেন পরীমণি। অভিনয়ের গুণটাও যে তার কম নয় সেটার প্রমাণ তো স্বপ্নজাল সিনেমাটাতেই করেছেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে পরীমণি এ পর্যন্ত সিনেমা যা করেছে তার বেশিরভাগই দেখার অনুপযুক্ত। যদি সিনেমা বাছা একটু মনোযোগী হতে পারেন তাহলে পরীমণির প্রতিদ্বন্দ্বী হবার মতো কেউই বাংলাদেশে থাকবে না। শরীরের মতো মনটাও ভীষণ সুন্দর আর কোমল এই নায়িকার। প্রতি বছরই নিজের খরচে কয়েকটা গরু কিনে তিনি এফডিসির অসহায় শিল্পী আর কলা কুশলীদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করেন। মাংস বিলিয়ে দেন সবার মধ্যে। পরীমণির মতো মানুষ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমাদের দেশে আরো বেশি দরকার। তার অভিনয়, সিনেমা সিলেকশন যেমনই হোক না কেন, ন্যাচারাল বিউটি বলতে পরীমণিকেই বুঝি এই সময়ে। তাকে প্রথমে না রেখে দেশটাও পূর্ণতা পায় না আসলে। প্রিয় দর্শক, শেষ করার আগে একটা কথা বলে যাই, দৈহিক সৌন্দর্য কিন্তু সব নয়, মনের সৌন্দর্যটাই আসল। জয়া আহসান, অপি করিম বা মেহজাবিনরা কিন্তু শুধু দেখতে সুন্দর বলেই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়নি। সেরকম হলে তো সানাই মাহবুব এদেশের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে যেত। আসল কথা হচ্ছে একদম মনের সৌন্দর্য, যোগ্যতা, ব্যক্তিত্ব, আর সেটাকেই বড় করে দেখবেন, এই অনুরোধ রইল। তো গাইস ভিডিওটি দেখলাম, আর সবার থেকে আমার ফেভারিট হচ্ছে, দেখো জয়া হাসানকে কেন ফেভারিট, উনি ওয়েস্ট বেঙ্গলে অনেক ওয়েব সিরিজে কাজ করেছে এবং ওনার কাহিনী আমরা দেখেছি। এত সুন্দর অভিনয় করে যেন বাস্তবটাকে তুলে ধরছে, সত্যি ওর ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়, অসাধারণ। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ওয়েব সিরিজ চলেছিল মাঝে, ওটা হলো মন্টু পাইলট। ওখানে যা লেভেলের অভিনয় গাইস, আমি ওখানে ওনার ফার্স্ট টাইম ওনার মানে যে ওনার অভিনয় বা ওনার কথাবার্তা, ওনার দেখো ক্যারেক্টার মেইন কথা হচ্ছে কথাবার্তা, অ্যাক্টিং না করতে পারলে তুমি যতই সৌন্দর্য হও না কেন কোনো ফায়দা নেই, তুমি মানুষকে যদি এনজয় না দিতে পারো সেই কন্টেন্টের মধ্যে। আর মন্টু পাইলটে ফার্স্ট টাইম তাকে দেখেছিলাম, ফার্স্ট টাইমে পুরো ক্রাশ খেয়ে গেছিলাম, এত সুন্দর কন্টেন্ট বানায়। ঠিক আছে, আর একটা সামথিং দেখেছিলাম, একটা মুভি, ওটা হচ্ছে বিসর্জন হয়তো সামথিং, আমার খেয়াল পড়ছে না, একটা মুভি দেখেছিলাম, ওটা হচ্ছে বাংলাদেশে হয়তো ইন্ডিয়াতে মানে এমন একটা কাহিনী হয়েছিল যে বর্ডারে মানে হয়তো নৌকা ডুবে গেছিলো একটা ছেলে। ঠিক আছে, নৌকা ডুবার যাওয়ার ফলে ও কী করেছে, নৌকা ডুবে গেছে, তো ওই সোহেল ডেড বডিটা
বাংলাদেশে চলে এসছে, মানে ভাসতে ভাসতে এক নদীর কূলে। তো ওখানে বিএসএফ ঘোরাঘুরি করছে, ওখানে তেমন জয়া হাসান গেল সেই ক্যারেক্টারের মধ্যে, ওকে বাঁচিয়ে আনলো, বাংলাদেশে আনলো, যত্নতনি করলো, অনেক অনেক কাহিনী। এটা হয়তো অনেকে দেখেছো। মানে সত্যি ডেড বডি তখন ছিল না, তাও প্রাণ ছিল, তাই তো? ডেড বডি ছিল না বা প্রাণ তুই ছিল যে না। বলে ডেড বডি পড়ে গেছিল, হ্যাঁ, এখন আমি বললাম যে ওটা ডেড বডি না, ওর মধ্যে প্রাণ ছিল, ওই dead body ছিল। মানুষটাকে সুস্থ করেছে। পরে কি ডেড বডি ছিল না কিন্তু প্রাণ ছিল? এবার কেমন কথা। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে। তো কোন কাকে পছন্দ? আমার তো সবগুলোই ভালো লাগে, সবগুলোই কিন্তু পছন্দ? আমি সবগুলোর নাম জানি না, ও। কিন্তু ভালো লাগে বেশ। একদম। আর আমার তো জয়া হাসানের কোনো মানে একটা একটা মানুষের পছন্দ, অবশ্যই তোমাদের কেমন কাকে পছন্দ অবশ্যই কমেন্টে পরিমণিকে জানাও। দেখতে বেশ ভালো লাগে, হ্যাঁ, কিন্তু পরিমণিকে- রিসেন্ট যে খবরগুলো শুনেছিলাম ওগুলো বেশ একটু খারাপ লেগেছে। তোমরা জানাতে পারো যে পরিমণিকে দেখতে কেমন লাগে, ক্যারেক্টারের কথা আমরা একদম। শুনতে চাই আর না। জয়া হাসানকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও, কারণ ওয়েস্ট বেঙ্গল প্রচুর ফেমাস। বললো না কন্টেন্টের মধ্যে যে টলিপপ, অবশ্যই আমাদের প্রাউড ফিল করে। মানে আমাদের খুব ভালো লাগে। এবং ইন্ডিয়ার যে একটা ডিরেক্টর বিয়ে করেছে সামথিং ওয়েস্ট বেঙ্গলে। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্ট ভিডিওতে কমেন্ট করো। তো চলো গাইজ, বাই বাই। টাটা।